পটুয়াখালীর কলাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের অধীনে বন্দোবস্ত পাওয়া 2 শতক জমির শ্রেণী জাল জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করে 2 একর জমির দলিল সম্পাদন করার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আটক ওই ব্যক্তির নাম আলমগীর হাওলাদার। বৃহস্পতিবার জমিটির নামজারি করতে এলে উপজেলা সহকারী কমিশনার এর নির্দেশে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। বিস্তারিত থাকছে পলাশ হাওলাদারের প্রতিবেদনে। পটুয়াখালীর কলাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের 2 শতক বন্দোবস্ত পাওয়া জমিকে জাল জালিয়াতির মাধ্যমে শ্রেণী পরিবর্তন করে 2 একর জমির দলিল করার দায়ে আলমগীর হাওলাদার নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার ওই জমির নামজারি করতে এলে উপজেলা সহকারী কমিশনার ইয়াসিন সাদিকের নির্দেশে তাকে আটক করা হয় এবং পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এই ঘটনায় আটক ওই ব্যক্তি এবং অজ্ঞাতনামা সহযোগীদের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কলাপাড়া সদর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা গোলাম মোস্তফা বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়েছে যে 2020 সালে কুয়াকাটা পৌর শহরে 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলমগীর হোসেন মুজিব বর্ষীর 2 শতাংশ জমির পরিবর্তে জাল জালিয়াতির মাধ্যমে কুয়াকাটা মৌজার 57 নং JL এর 1 নং খাস খতিয়ানের 2104, 2105 ও 2111 দাগের 2 একর জমির জাল দলিল তৈরি করেছিলেন। আরও উল্লেখ করা হয় যে এর আগে আশ্রয়ণ প্রকল্পের 2 শতক জমির শ্রেণী পরিবর্তন করে নেওয়ার বিষয়টি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন অধিকতর তদন্ত করেছে। আমার কাছে 22/16/2025-26 অর্থ বছরের নামজারি কেস মূলে একটি আবেদন করেন। এর সাথে যেই সংযুক্ত যে দলিলটি রয়েছে সেই দলিলটি আমার কাছে সন্দেহ হয়। এর প্রেক্ষিতে আমি সাব রেজিস্ট্রার অফিসে এটি যাচাইয়ের জন্য পাঠাই। তাদের প্রতিবেদন মতে দলিলগুলো দুদক কর্তৃক জব্দ হয়েছে এবং আপনারা জানেন আশ্রয়ণ প্রকল্পের আওতায় 2 শতকের বেশি বরাদ্দ দেওয়ার কোনো বিধান ছিল না, কিন্তু তিনি জালিয়াতির মাধ্যমে 2 একর বন্দোবস্ত নিয়ে তার মাধ্যমে দলিল করে সেই দলিল মূলে তিনি আমাদের কাছে নামজারির আবেদন করেছেন। ইতোপূর্বে তার এগেনস্টে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে 692/2022 একটি মামলা করা হয়েছে এবং সেই মামলায় তিনি 3 নম্বর আসামি। তিনি পুনরায় আমার কাছে নামজারির আবেদন করে একটি জালিয়াতি করেছেন। এই জালিয়াতির প্রেক্ষিতে আমরা কলাপাড়া থানাতে আমাদের যেই মহিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রয়েছেন তিনি বাদী হয়ে মামলা করেছেন। আমি আমার নামজারির অর্ডার শিটেও তাকে বাদী হয়ে মামলা করার জন্য এবং এফআইআর হিসেবে রুজু করার জন্য আদেশ দিয়েছি। এখন মামলার ড্রাফট চলমান রয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে এবং এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন আমরা তাদেরকে অজ্ঞাতনামা হিসেবে আসামি ভুক্ত করেছি। আরেকজন ব্যক্তি তার সাথে ছিলেন, তিনি বর্তমানে উপস্থিত নেই। আমরা তাকে দ্রুত অ্যারেস্ট করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।